সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন চাকরি প্রার্থীরা। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। সেখানে রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি এখন তার সাথে। জাহিদ, বিক্ষোভকারীরা এখন কোথায় আছেন, তারা এখন কি করছেন একটু আমাদের জানাবেন? করছে এখন প্রেস ক্লাবের সামনে এবং আন্দোলনকারী যে সকল শিক্ষকরা আছেন, চাকরিতে নিয়োগ না পাওয়া সকল শিক্ষকরা আছেন, তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে তারা সড়কে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করছেন। তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, স্লোগান দিচ্ছেন এবং গণমাধ্যমের কাছে এসে বিভিন্ন দাবি দেওয়া পৌঁছে দিচ্ছেন। তারা বলছেন যে আসলে বাংলাদেশের মোট 6টি বিভাগের শিক্ষকরা তারা ইতিমধ্যে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কিন্তু সেই একই নিয়মে পরীক্ষা দিয়ে কিংবা একই যোগ্যতায় পরীক্ষা দিয়েও তারা আসলে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও তারা নিয়োগ পাননি। এবং তারা বলছেন যে এই ঢাকা এবং চট্টগ্রাম দুই বিভাগের যারা সুপারিশপ্রাপ্ত ছিলেন তারা মূলত বঞ্চনার শিকার, যে কারণে তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা যান। এর আগে তারা জুমার নামাজের পরে তারা এই প্রেস ক্লাব এলাকায় তারা সমাবেশ করেন। সমাবেশ থেকেই মূলত একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যান এবং সেখানে পুলিশি বাধার সম্মুখীন হন তারা। সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, জলকামান নিক্ষেপ করে। পরে এক সময়ে আন্দোলন করে যে সকল শিক্ষকরা আছেন তারা এক প্রকার বাধ্য হয়েই এই প্রেস ক্লাবের সামনে আসেন এবং তারা বলছেন যে যেহেতু তাদের দাবি দেওয়াগুলো খুব বেশি যৌক্তিক, তারা মনে করছেন কাজেই হাইকোর্টের যে রায়, সেই রায় তাদের বিপক্ষে যাওয়ার কারণে তারা সংক্ষুব্ধ হয়েছেন এবং প্রধান উপদেষ্টার কাছে তারা এই বার্তাটি পৌঁছে দিতে চান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাদের আসলে এই নিয়োগ যাতে করে পুনরায় বহাল করা হয়, যদিও সেখান থেকে পুলিশ প্রতিনিধির পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে আগামী রোববার নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাদের একটি বৈঠকের ব্যবস্থা করবেন। এমন বিষয়ে আশ্বস্ত করার পরেই মূলত তারা এখানে এসে আন্দোলন করছেন। তারা এখনও নিশ্চিত নয় তারা রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন নাকি তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে কয়েকজন আন্দোলনরত শিক্ষককে আমরা পেয়েছি, তারা বলছেন যে আসলে তাদের এই সড়কে অবস্থানটা সাময়িক নয়, তারা দাবি দেওয়া আদায় হওয়ার পরেই তারা ঘরে ফিরবেন, কেননা তাদের এটি ন্যায্য দাবি তারা মনে করছেন। এবং যেহেতু সরকারের একটি নিয়ম আছে যে আগের নিয়মে যেহেতু অন্যান্য চাকরিতেও নিয়োগ পাচ্ছেন, কাজে তাদেরকেও সে আগের নিয়মেই যাতে করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এমন দাবি তারা এখানে জানাচ্ছেন। তো উজমা, আপাতত প্রেস ক্লাবের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আবারও মুখে জানাতে যুক্ত হব।